তো হে গাইস, আসসালামু আলাইকুম। মি আয়শা সিদ্দিকা, ওয়েলকাম ব্যাক টু চ্যানেল হ্যাপি আয়শা। আজকে আমি তোমাদেরকে দেখাবো প্রিঙ্গেলস রং করা। ওটা যেহেতু কোনো কাজে আসবে না, তাই ওটা রং করে তুলির রাখার একটা জিনিস করে দিই। তো তোমরা প্রিঙ্গেলস রং করা দেখতে থাকো। এ ফাঁকে তোমাদেরকে একটা গল্প শোনাই। গল্পের নাম হলো মহানায়কের আগমন। মা আমিনা কেন জানি দারুণ খুশি আজ। খুশির বাঁধ ভেঙেছে আজ। আকাশেও মেঘ কেটে গেছে। চাঁদের আলোয় চারপাশ জ্যোৎস্না প্লাবিত। নক্ষত্রের চোখে মুখে জ্যোতির ফোয়ারা। মা আমিনা তাকিয়ে আছেন আকাশের দিকে, চাঁদের দিকে, জ্যোৎস্নার দিকে, তারার দিকে। রাতজাগা পাখিগুলো উড়ে যাচ্ছে তার মাথার উপর দিয়ে। তাদের ঠোঁটেও অবাক করা ভাষা, তাদের ডানায় আলোর পরশ। নীরব রাত, তবু যেন কিসের শব্দ। সে এক আশ্চর্য ধ্বনি। কিসের ধ্বনি, কিসের শব্দ? সচকিত হয়ে ওঠেন মা আমিনা। চারপাশে তাকিয়ে দেখেন অবাক দৃষ্টিতে। না, কিচ্ছু দেখা যাচ্ছে না। কেবল মেঘমুক্ত আকাশ ছায়া, কেবল চাঁদ ও জ্যোৎস্না ছাড়া। তবে কিসের শব্দ, কিসের ফিসফিসানি? মা আমিনা আরও গভীরভাবে, আরও মগ্ন হয়ে যান ওই শব্দের দিকে। তিনি শুনতে চান। হ্যাঁ, কে যেন এক আগন্তুক। তার চেহারা কেমন ধবধবে জ্যোৎস্নার মতো, বিকেলের রোদের মতো, ঢেউর টলমল পদ্মপুকুরের মতো। তিনি, হ্যাঁ তিনি তো বলছেন মা আমিনাকে। মা আমিনা এবার তার কথার দিকে মনোযোগী হলেন। কি বলছেন? আগন্তুক বললেন, মা, মাগো। হ্যাঁ বলুন। মা আমিনার যেন আর তর্স হচ্ছে না। তিনি কান পেতে আছেন তার কথার দিকে। বলুন। কোনো ভূমিকা ছাড়াই আগন্তুক বললেন, মাগো, আপনার গর্ভে যে শিশু, তিনি শিশু নন, তিনি মহানায়ক। তিনি এই যুগের মানুষের জন্য পথ প্রদর্শক, আলোকরশ্মি। মা আমিনা কথাগুলো শুনেই তার বুকের ভেতরটা বঙ্গোপসাগরের মতো দুলে উঠল। বসন্তের হাওয়ার মতো দোল খেল হৃদয়ের চাতাল। অবাক বিস্ময়ে জিজ্ঞেস করলেন, কি বললেন? আগন্তুক বললেন, হ্যাঁ মা, আপনার গর্ভের শিশুই হবেন এক আ- এক এক আশ্চর্য মহানায়ক। মহানায়ক, মানব জাতির পথ প্রদর্শক, পরশ পাথর। আমার শিশু যে এখনো ভূমিষ্ঠ হয় নাই। মা আমিনার দু চোখে নেমে এসেছে খুশি ও আনন্দের বন্যা। সত্যিই তাই? মা আমিনা যেন বাকরুদ্ধ হয়ে যাচ্ছেন। আগন্তুক বললেন, হ্যাঁ তাই। সত্যি তিনি আপনার মাধ্যমে আসছেন এবং তিনিই হবেন শেষ জমানার পথহারা, মানুষের জন্য পথের দিশারি। তিনিই হবেন আলোর সম্রাট, তিনিই হবেন জগৎশ্রেষ্ঠ, এক অতুলনীয় মহানায়ক। মা আমিনা থরথর কম্পমান। না ভয়ে নয়, দুশ্চিন্তায় নয়, সে কেবল আনন্দে, সে কেবল আবেগে। ভাবছেন মা আমিনা, আমি কতই না সৌভাগ্যবতী মা। আমি হব সেই মহানায়কের জননী। আহ, এর চেয়ে আনন্দের খবর আর কী বা আছে? আগন্তুক বললেন, মা, মাগো। আমিনা মা আমিনা বলল, বলুন। আপনার সেই মহানায়ক যখন ভূমিষ্ঠ হবেন, তখন আপনি বলবেন, সকল হিংসুকের অনিষ্ট থেকে এই শিশুকে এক ও অদ্বিতীয় স্রষ্টার আশ্রয় সমর্পণ করেছি এবং তার নাম রাখবেন মুহাম্মদ। মা আমিনা তখনও কাঁপছেন। তার সমস্ত শরীর জুড়ে জেগে উঠল এক আশ্চর্য শিহরণ। আগন্তুক চলে গেলেন। এরপর এক রাতে তিনি স্বপ্ন দেখলেন। কি চমৎকার স্বপ্ন! স্বপ্ন নয়, যেন সত্যি। তিনি দেখলেন তার ভেতর থেকে এমন এক আলোকরশ্মি বেরিয়ে এলো, যে আলো দিয়ে মা আমিনা সিরিয়া ভূখণ্ডের বুসরার প্রাসাদসমূহ দেখতে পেলেন। দিন যায়, সময় যায়, কি এক দারুণ আশ্চর্য শিহরণে কাঁপতে থাকে মা আমিনার প্রহরগুলো। তখনও আসেনি ধরার বুকে মহানায়ক, তখনও নামেনি আলোর বন্যা। তবুও তার আগমনের খবরটা ঠিকই ছড়িয়ে পড়ল চারদিকে। তার আগমন বার্তা ধ্বনিত হচ্ছে আকাশে বাতাসে, ছড়িয়ে পড়ছে মক্কার ছোট্ট কুটির থেকে মরুভূমির ছাড়িয়ে অন্য প্রান্তে। অনেক দেশে কে আসছেন, কার ঘরে কবে, সে এক দারুণ ছাড়া পড়ে গেল। দেশে দেশে আসমানি কিতাবের বিশেষজ্ঞ এক বাদশার কাছে ছুটে গেল তিনজন ব্যক্তি। জিজ্ঞেস করলো, সত্যিই কি মোহাম্মদ নামে কোনো নবীর আগমন ঘটতে যাচ্ছে? বাদশাহ বললেন, হ্যাঁ, তিনি আসছেন। খুব সহসায় জন্মগ্রহণ করবেন সেই মহানায়ক নবী, ধবল জ্যোৎস্নার সম্রাট। বাদশার কথা শুনেই তারা ছুটে গেলেন যার যার বাড়িতে। তারাও পিতা হতে যাচ্ছেন। সুতরাং সিদ্ধান্ত নিলেন, তাদের সন্তান ভূমিষ্ঠ হলে, আর যদি সে হয় পুত্র, তবে তারও নাম রাখা হবে মুহাম্মদ। কি সুন্দর একটা গল্প! তো এ ফাঁকে আমার আমার পেন্টিং করা হয়ে গেছে প্রিঙ্গলসের। তো তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর প্রিঙ্গলস এটা কেমন হয়েছে? আমার কাছে এটা ভোতা মার্কা লাগছে, কিন্তু কমেন্টে তোমরা বলো কেমন হয়েছে। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আল্লাহ হাফেজ।